আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু স্কেজি স্টাডি। কথা বলবো উসমান হাদিকে নিয়ে। উসমান হাদি অলরেডি বাংলাদেশের একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী করার জন্য প্রত্যাশা রাখছিলেন। জনগণের সাথে যে সম্পৃক্ততা, সেটা তিনি খুব ভালোভাবে করছিলেন। অ্যাকচুয়ালি ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন একটা পার্সন, এমন একটা ব্যক্তিত্ব, যাকেই বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত দরকার। বর্তমান বাংলাদেশে ওসমান হাদির মতো হাজার ওসমান হাদি বাংলাদেশে খুবই প্রয়োজন। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমরা অতীতে দেখেছি, বর্তমানে দেখছি, ভবিষ্যৎকেও চিন্তা করছি। তো ভবিষ্যতের কথা চিন্তা করে এরকম আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ওসমান হাদি দরকার আছে, যারা দেশকে তাদের নিজের থেকেও, নিজের পরিবারের থেকেও, নিজের সব কিছু থেকেও অত্যন্ত বেশি ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায়, দেশের মানুষের জন্য কাজ করতে চায়। অথচ তাদেরকেই আমরা ধরে রাখতে পারি না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো জায়গায় তাদেরকে থামিয়ে দেওয়া হয়। ওসমান হাদি আজকে সে আমাদের মাঝে এমন একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যে ওসমান হাদির জন্যে সারা বাংলাদেশ একদম উদ্বিগ্ন। ঠিক এমন একটা পরিবেশে ওসমান হাদিকে যারা কিলিং মিশন করতে চেয়েছিলেন, যারা এইভাবে তাকে একদম থামায় দিতে চাইলেন, জানি না তারা কিভাবে, কারা, কাদের লোক। তবে জোর দাবি জানায় যেন এই যে দোষী যারা আছে, যারা সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং যারা এই ঘটনার নির্দেশদাতা বা এর আশেপাশে কারা আছে, এই ব্যক্তিদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার প্রক্রিয়া শুরু হওয়া বলতে দ্রুত যেন এটার একটা রেজাল্ট আমরা পাই, যে না, এই যে এই অপরাধী এরকম। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘটনা ঘটার পরে কেন আমরা এটা বুঝতে পারছি। বাংলাদেশের এত নিয়ম কানুন, এইটা ওইটা সেইটা কত কি আছে, কত মানে কথার শেষ নাই। অথচ কাজের বেলায় এরকম কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। যেটা ওসমান হাদির জন্য হয়েছে, যেটা কিছুদিন আগে মেবি কক্সবাজার একজন নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এরকম অহরহ উদাহরণ আছে। ঠিক আছে, তার মধ্যে আমার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থা, এই যে আমাদের প্রতিরক্ষা বাহিনী, তারা এই নিউজটা কেন পায় না? পায় না, নাকি আসলে না পাওয়ার অভিনয় করে? সেই জিনিসটা খতিয়ে দেখা উচিত। ওসমান হাদির অবস্থা বর্তমানে খুবই খুবই ক্রিটিক্যাল। আমরা আমরা সকলেই জানি যে তাকে প্রথমে যখন গুলি করা হয়, তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল থেকে অবস্থা গুরুতর দেখে সেখান থেকে পাঠানো হয় এভার কেয়ারে, সেখানে চিকিৎসা চলছে। এখন শেষ পর্যন্ত ডক্টরদের কথা মতো, ভাষ্য মতো যেটা জানতে পারলাম, যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন।
সে বেঁচে আছে, দ্যাট মিন্স তার নিঃশ্বাস চলছে, বাট সে কতদিন পর্যন্ত এইভাবে সারভাইভ করতে পারবেন এটা বলাটা খুবই ডিফিকাল্ট। আদৌ সে ফিরে আসতে পারবে কি না এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সকলে আমরা দোয়া করি, দেশবাসী সকলের কাছ থেকে একটাই চাওয়া, ওসমান হাদির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, তিনি যেন আমাদের মধ্যে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন। এরকম ওসমান হাদি আমাদের খুবই প্রয়োজন, বড্ড প্রয়োজন। এই মুহূর্তে ওসমান হাদির মতো হাজারো লক্ষ লক্ষ ওসমান হাদি আমাদের দরকার। আল্লাহ তুমি তাকে হেফাজত করো, স্বাভাবিক জীবন দাও। আল্লাহ হাফিজ।